আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। কত সুন্দর লাগছে দেখো, আজকের আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তো চলো, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। যেহেতু আজ 9ই আগস্ট রাখি পূর্ণিমা, তাই জন্য সবাই মিলেই মার্কেটে বেরিয়েছি রাখি কেনার জন্য। এখানে অনেক ভাই দাদা রয়েছে, তাদেরকে পড়াবো, অনেক বাচ্চারাও রয়েছে, আর সাথে আমরা সবাই বেরিয়েছি। মার্কেটে এত পরিমাণ ভিড় যে তোমাদের সাথে মার্কেটে আর কোনো ভিডিও শেয়ারই করতে পারি না। একবারে বৌদিদের বাড়িতে গিয়ে কী কী কিনলাম শেয়ার করে। দেখো, সবার জন্য রাখি কিনে নিয়ে চলে এসেছি, সবাইকে পড়াবো। দেখো, এরকম এরকম রাখি আমাদের এখানে পাওয়া যাচ্ছে। এগুলো কিনেছি বাচ্চাদের জন্য, এরকম টাইপের রাখি কিনেছি, এরকম টাইপের আরও রাখি কিনেছি। চলো তোমাদেরকে দেখাই। দেখো, এগুলো আমি আমারগুলো আগে দেখালাম, এগুলো হচ্ছে বৌদি কিনেছে। আর হচ্ছে যে এই একটা, আরও মার্কেটে গিয়েছিলাম, তোমাদের মার্কেটে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, এত ভিড়, এত ব্যস্ত ছিলাম রাখি কেনায়, সেই জন্য এই যে টিপের পাতা, এই একটা নতুন রাখি উঠছে মার্কেটে, তো সেই রাখি, এই একটা রাখি, এই একটা টিপের পাতা। তার বাচ্চা আছে, তো বাচ্চার জন্য অনেক কিছু কিনেছে, কালারের একটা চুড়ি, একটা গার্ডার, একটা নতুন বাঁশি রাখি, আর এই যে বাচ্চার হেয়ারমেন, সাথে বাচ্চাদের সব ছোটো ছোটো কানে রয়েছে, ওদেরকে খুলে দেখালাম না। আর রয়েছে আরও কিছু কিনেছি। এই যে দেখো, মাত্র 20 টাকায় আমাদের এখানে এরকম হার পাওয়া যাচ্ছিলো, সুন্দর সুন্দর মতি দিয়া হার। আর একটা নেল রিমুভার কিনেছি, ছিল না তাই নিয়ে নিয়েছি, এটা 20 টাকা। আমাদের একটা হারকে খুলে দেখায়, হার এগুলো শাড়িটারির সাথে পরলে ভালোই লাগে। চলো দেখ, এগুলো কিনেছি, আবার পরে দেখাচ্ছি। কী কী কিনেছি সবটাই তো দেখালাম। আর এদিকে দেখো, বৌদিদের যে নতুন বাড়িটা নিয়েছিল, তোমাদের বলেছিলাম সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছে এই রুমটা ছেড়ে দেওয়ার জন্য, কারণ এখানে অনেক প্রবলেম জানাচ্ছিল। তাই আসলে বৌদিরা দুবেলায় নাস্তা বানায়, রান্না করে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে রান্না বান্না করে প্যাকিং করছিল, আমরাও কিছু হেল্প করে দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ গল্প করে আর আমি বাড়ি চলে এসেছিলাম। যেহেতু বৌদিরা আজকে ওই বাড়িটা ছেড়ে দেবে, নতুন বাড়িতে অনেকটা দূরে বলে আজকে আর যাওয়া হলো না। আজকে রাতে আর কোনো ভিডিও করতে পারিনি, একবারে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে 9ই আগস্ট রাখি পূর্ণিমা। আমার সমস্ত ভাই দাদাদের জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। থেকে উঠে পড়েছি, সকাল সকাল উঠেই বাইরের ভিউটা তোমার সাথে শেয়ার করছিলাম। তারপরে চলে এলাম কিচেনে। এখানে এখনও দেখো রান্না বান্না কিচ্ছু হয়নি, সবে ভাতটা বসাবো ভেবেছি, আর এখনও অনেক কিছুই কাজ রয়েছে। তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ ঘুমটা তো কাটাতে হবে, তাই না? তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমার ভাতটা সব কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি সবজিও কেটে নিয়েছি, কী কী রান্না করব। করলা ভাজা করব। এখানে দেখো কুমড়ো ডাঁটাটা বর কেটে দিচ্ছিল। কুমড়ো ডাঁটা কাটতে একদমই ভালো লাগে না, তাই বরকে বললাম তাহলে কেটে দাও, রান্না করে দেবো। আর এইদিকে নাস্তাও চলে এসেছিলো, প্রায় এখন 12:30 বাজে। আমি নাস্তা এখানে লুচি আর আলুর দম খাচ্ছিলাম। তারপরে রুম টুম সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি, ঘর দোর যা যা কাজ করার। আর এইদিকে আমি তোমাদের সামনে আরও একবার চলে আসলাম কাজ কমপ্লিট করে। এবার সমস্ত কিছু কাজ আমার কমপ্লিট, তারপরে স্নানও করে নিলাম। তো স্নান করে নিয়েছি, চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক, কারণ আমার তো রুমের মধ্যে রয়েছে, মন্দির রয়েছে, দোকান রয়েছে, সব জায়গায় পুজো করতে হবে। পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো করার সময় ক্যামেরা ধরার মতো আমার কেউ ছিল না, তাই তোমাদের শেয়ার করতে পারিনি। আর আমার রুমের যে রাধা মাধব রয়েছে, রাধাকৃষ্ণ, সেটাকেও পুজো করে নিয়েছি। তারপরে রাখি পরানোর জন্য বসেছিলাম। ফাইনালি বর আসলো আর দাদাও আসলো, তো রেডি হয়ে এখানে দেখো রাখি প্রদীপ সব অ্যারেঞ্জ করে নিয়েছি। এরপরে ওরা সবাই রেডি হয়ে বসে পড়লো রাখি পরার জন্য। পুটু দেখো কেমন এক্সাইটেড লাগছে। আমি ওর বাবাকে রাখি পরাচ্ছিলাম, ও ভাবছিল যে আমাকে কখন পরাবে।
চলো। আর আমার বর বসেছে, এটা ভেবো না যে আমি রাখি পরাবো, ও হচ্ছে যে পুটুর মা, মানে আমাদের বৌদি রাখি পরানোর জন্য। আর পুটু কতটা এক্সাইটেড সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, কেমন হাসছিল। আর আর ওর রাখিটা আমি যে কিনেছিলাম একটা কার্টুন টাইপের, তো ওটা দেখে ও তো আরও খুব খুশি হয়ে গিয়েছিল। আর বাবার থেকে চকলেটটা তো নেবেই, তাই না? ওর বাবা এমনিতেও চকলেট খায় না। আর ওর রাখিটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ও প্রচুর এক্সাইটেড ছিল। এবারে ওকে তো রাখি পরিয়ে দিলাম, আর তারপর বৌদি আমার বরকে রাখি পরাবে। চলো সেটা তোমরা দেখে নাও একবার। বাড়িতে তো রাখি পরানো সব কিছু কমপ্লিট হলো। এতগুলো রাখি কিনেছি, এখনও অনেকজন বাকি আছে। হঠাৎ করেই তার মধ্যে প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাব বিমলি। তাই জন্য খাওয়া দাওয়া করে রেডি হয়ে রাস্তায় বেরিয়েও পড়লাম। সোজা চলে এলাম বৌদিদের বাড়ির সামনে। আরও একজন বৌদি যাবে, তোমাদের তো সবার সাথেই পরিচয় করাবো, তোমরা যদিও সবাইকে চেনো। আর এইদিকে দেখো, আমার বরকে বললাম যে তোমাদেরকে একবার হাই করতে, একদমই করলো না। তারপর আর একটা বৌদির বাড়ি ওর সামনেই ছিল, তো ওখানে গেলাম। তো ওর বাচ্চাদের একটু কোলে নিচ্ছিলাম। আর তারপরে দেখো রাখি পরাচ্ছিলাম। ওদের রাখিগুলো একটু কার্টুন টাইপের কিনেছি, যেহেতু ওরা একটু ছোট, ওদের এগুলো দেখলে বেশি খুশি হবে সেই কারণে। আর হ্যাঁ, তোমরা ভেবো না এটা ছেলে, এটা কিন্তু মেয়ে। যে দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে ওর দিদি, আর এটা হচ্ছে ওর বোন। ওরা দুই বোন। তো সবাই মিলে আজকে ঘুরতে যাব। ওর বাবাই প্ল্যানটা করেছিল, তো সবাই মিলেই যাবো। আরেকটা ফ্যামিলিও যাবে। আর সবাইকে দেখো রাখি পরানো হয়ে গেছে। আরেকটা বৌদির বাচ্চারাও এসেছিলো, ওদেরকে রাখি পরালাম, বাট সেটা তোমাদের শেয়ার করা হয়নি। আর সবাই তোমাদেরকে একবার হাই করছিল। তারপরে বেরিয়ে পড়লো আমাদের ডেস্টিনেশন বিমলি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তোমাদের সুন্দর সুন্দর ভিউ শেয়ার করতে করতে অবশ্যই আমরা পৌঁছে যাব বিমলিতে। আর আমাকে দেখলে মান্টু আমাদের গাড়িতে যাবে না, সেটা তো একদমই হতে পারে না, তাই না? এত সুন্দর হাওয়া দিচ্ছে যে ওর ঘুম চলে আসছিল। চলো, অনেক দূর রাস্তা, তো আমরা সবাই মিলে খুব এনজয় করতে করতে আসছিলাম। তোমাদের এর আগের বারও বিমলির ভিডিও শেয়ার করেছিলাম, এবারও শেয়ার করছি। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি বিমলিতে। এখান থেকে সমুদ্রটা জাস্ট ওয়াও লাগছে, ওয়াও, দারুণ, মাইন্ড ব্লোয়িং। বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে এই বিমলি। এখানে রয়েছে সমুদ্র আর কিছু দোকানদানি, তবে খুব সুন্দর জায়গায়, আসলে মন ভালো হয়ে যায়। তোমাদের তো আগের ভিডিওতে শেয়ার করেছি, আগেই বললাম। ফাইনালি আমরা চলে এসেছি বিমলিতে। চলে এলাম নিচে আমরা। আর দেখো চারিদিকে কত মানুষজন, মানে এখানে প্রচুর মানুষজন আসে সময় কাটানোর জন্য, তারপরে একটু রিল্যাক্স করার জন্য। কি করছো তুমি? কি করছো তুমি? কি করছো তুমি? কি করছো এটা? তুমি কি করছো? কি করছো এটা? এটা ক্যাংরা, এটা করছো? বাচ্চারা অনেক মজা করছিল, খেলা করছিল, ওদেরকে খেলনাও কিনে দেওয়া হয়েছিল। আর আমি আমার বৌদি তোমাদের সামনে আরেকবার চলে এলাম, তোমাদেরকেও হাই করলো। আরেকটা বৌদিও ছিল, বাট তাকে ক্যামেরার সামনে আনা যাবে না, তাই জন্য আমি আসলাম না। তারপর চারিদিকের ভিউটা দেখো, কত সুন্দর একটা জায়গা। মানে এখানে আসলে সত্যি মনটা একেবারে ভালো হয়ে যায়। মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর হাওয়া। তোমাদের কার কার সমুদ্র পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছিলাম, ধীরে ধীরে সন্ধে হয়ে গেল। তারপরে আমরা দেখো ওখান থেকে বাইরেও বেরিয়ে পড়লাম। সামনে কিছু দোকানদানি ছিল, ওখান থেকে অনেক কিছুই কিনেছে সব বাচ্চারা, আমরা সবাই মিলে, বাট সেটা তোমার সাথে শেয়ার করা হলো না। মুড়ি মাখা পাওয়া যাচ্ছিলো, সেটাও আমরা খেলাম, কিন্তু একদমই শেয়ার করতে মনে ছিল না। তারপর দেখো এই একটা মেলাতে এলাম, এখানেও দোকানদানি ছিল, এখান থেকে আর কিছু সেরকমভাবে নেওয়া হয়নি। তারপর মানে সমুদ্রের ধারে জাস্ট চাঁদটাকে দেখো, যেহেতু পূর্ণিমা আজকে, মানে গোল চাঁদ সামনে থেকে তো আরও সুন্দর, জাস্ট ওয়াও। তোমাদেরকে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে চাঁদটাকে সমুদ্রের। আর এইদিকে দেখো যে সানগ্লাসটা পরে রয়েছি, অনেকদিনও শখ ছিল, ফাইনালি আজকে বর্মশাই কিনে দিল। তারপরে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে এত জ্যাম রয়েছে, সব
ঘুরতে এসেছে, গাড়ি টাড়ি রেখেছে, সেই কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম, তাই অনেকটাই আমাদের লেট হয়েছিল বাড়ি আসতে। কিন্তু বাড়ি আসার আগে রাস্তায় আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। প্রায় অনেকটা রাস্তা আসার পরে প্রচণ্ড পরিমাণে বক্সের আওয়াজ পাচ্ছিলাম, বোম ফাটছিল। তারপরে দেখলাম যে এখানে যাদের বিয়ে হয় সেখানে মানে এরকমভাবে নিয়ে যায় গান বাজনা, মানে যে দেখো বর বউ বসে আছে, কত সুন্দর এই তেলেগুদের বিয়েগুলো দেখতে, খুব ভালো লাগে। আমি এখানে আসার পর একটাই বিয়ে বাড়ি পেয়েছিলাম, গিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। আমরা চলে এলাম আমাদের পেট পুজো করার জন্য এই রেস্টুরেন্টে অ্যামোগাতে। আগের বারও বিমলি এসেছিলাম, তখনও এই রেস্টুরেন্টে এসেছিলাম। এখানে খাবারগুলো খুব টেস্টি হয়, আর আমিও তোমাদের সামনে একবার দর্শন দিয়ে দিলাম। এই সানগ্লাসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবারে চলো ভেতরে গিয়ে সবাই মিলে বসে পড়লাম, আর এদিকে আমাদের সবাই মিলে বসলাম। আর আমার লুকটা চেঞ্জ মনে হচ্ছে না, আসলে এখানে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করলাম লুকটা। তারপরে চলে এলাম মেনু কার্ড দেখতে। এখানে অনেক আইটেমই ছিল, তারপরে কিছু কিছু আইটেম অর্ডার দেওয়া হলো। চলো কী কী অর্ডার দিলাম তার মধ্যে তোমাদেরকে দেখা। এখানে ছিল ফিশ কাটলেট, তো এখানে সার্ভ করে দিয়ে গিয়েছিলো। ফিশ কাটলেটটা বেশ টেস্টি ছিল, আর সমুদ্রের মাছ ছিল তাই জন্য আরও টেস্টি ছিল। এরপরে ছিল ড্রাগন চিকেন। এখানে ড্রাগন চিকেনটা একটু আলাদা, তবে টেস্টটা খুব ভালো আর প্রচুর ঝাল ছিল। আর তারপরে ছিল বিরিয়ানি, এটা ছিল ফ্রাই বিরিয়ানি, কিন্তু এর আগে ছিল নুডলস, 2 প্লেট নুডলস ছিল, বাট সেটা আর তোমাদের শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া করে এবার বাইরেও বেরিয়ে পড়লাম। চলো, এখন রাত প্রায় 10টা, আর এখানে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর। আর এইদিকে দেখো গাড়ি নিয়ে বর দাঁড়িয়েছিল, আর যে তোমাদের একবার দেখাচ্ছিলাম বাইরে থেকে ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর। এবারে চলো বাড়ি যাওয়া যাক। এই রেস্টুরেন্টটা বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, এটা বিমলি আর বাড়ির মিডিলে পড়ে। তো ফাইনালি বাড়ির কাছে চলেও এসেছিলাম, মানে বৌদিদের বাড়ির সামনে গেছিলাম, যেহেতু আমার বরকে এখনও সে রাখি পরায়নি, তাই জন্য বললো যে চল রাখি পরাবো। আর আরেকটা যে বৌদি নাস্তা বানায় তাকেও পরানো হয়নি, মানে তার বরকে, তো তাদের ঘরে চলে গেছিলাম এই রাত্রি 11টার সময়। ওখানে গিয়ে আমার বরকে আরেকটা যে বৌদি গিয়েছিলো, তো সে রাখি পরালো, আর তাদেরকেও আমরা রাখি পরালাম। বাট তার ভিডিও আর করা হয়নি, কারণ তারা রান্না বান্না করছিল, একটু ব্যস্তই ছিল। আর এদিকে দেখো বৌদি আমাকেও একটা রাখি পরাচ্ছিল, আমিও পরিয়েছিলাম আগে, বাট সেটা তোমাদের আর দেখানো হলো না। এখানে বৌদিরা একটু ব্যস্তই ছিল, তাই জন্য তাদের আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তারা রান্না বান্না করে, তোমাদের আগেই বলেছিলাম। আর এখানে আমরা রাখিটাকে পরিয়ে ফাইনালি বাড়ি চলে এলাম। তোমাদের সবাইকে একটা ভিডিওটা আছে, কেউ ভিডিওটা স্কিপ করো না, অনেকটাই বড় হয়ে গেছে যদিও ভিডিওটা। যাই হোক চলো বাড়ির কাছে তো চলে এলাম, এখানে একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, ফাইনালি বাড়িতে চলে এলাম। ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।